আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মোচা ভর্তা। আজকে আমি দেখাবো মোচা ভর্তা কিভাবে বানায়। অনেকেই হয়তো এই মোচা ভর্তা পছন্দ করেন, তাই আমি আজকে এটা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমি মোচার এভাবে ছোকলাগুলো ছিলে নিচ্ছি। আমার এই ফলগুলো কালো দেখা যায়, এটা কিছুদিন আগে আমি বাসায় এনে রাখছিলাম, এই কারণে কালো হয়ে গেছে। তাই আমি যতদূর কালো দেখা যায় ততদূর আমি এই হালগুলো ফালিয়ে দেব। তো আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখে সবাই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আমি এই মোচাটা আমার প্রায় ছিলা হয়ে গেছে। এই ফলগুলো একটু ভালো দেখা যায় তাই আমি এগুলো রেখে দিয়েছি। এখন আমি এগুলো বেশি একটা ছিলবো না, এটা এখন আমি ভর্তা বানানোর জন্য তৈরি করব। তো আমি এটার মধ্যে শক্ত একটা হাল থাকে, আমি এটা পরিষ্কার করে নেব। এটা হাত দিয়ে একটা একটা করা যায়, তো আমি বটি দিয়ে একবারে অনেকটা করে নিলাম। আপনারাও এভাবে একটা একটা করে সময় নষ্ট না করে অনেকগুলো করে এভাবে ফালাই দিতে পারেন। আমার এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নেব, অতটা কুচি করব না, দুই একটা যেন কাটা দিয়ে আমি এগুলোর নরম আছে এই কারণে আমি অত কাটলাম না। আমি মোচাটা কুচি করব, দেখেন এভাবে কুচি করে নিতে হয়। এভাবে আমি সম্পূর্ণ মোচাটা নেব না, মাথার দিক দিয়ে অনেকটা ফালাই দেব। আমার মোচা কুচি করা হয়ে গেছে, বাকি অংশ আমি এখন ফালিয়ে দেব। এগুলো আমি ছড়াই, মানে যেগুলো একসাথে জট বেঁধে রয়েছে ওগুলো আমি ছুটাই দেবো। এখন আমি মোচাটা ভালোভাবে ধুয়ে নেব। একটা পাতিলে পানি রেখেছি, পানির মধ্যে আমি ধুয়ে নেব। আমার মোচা ধোয়া হয়ে গেছে। পানির মধ্যে যেগুলো অল্প অল্প করে ভাসতেছে ওগুলো আমি উঠিয়ে নেই। আর মোচাটা আমি উঠাইলাম যেন কোনো পানি না থাকে, আমি এমনভাবে উঠাইছি। আমার মোচা এখন আমি এর মধ্যে তেঁতুল আর লবণ দিয়ে দিছি।
এরপর দিয়ে দেব গুঁড়ো মরিচ। আপনারা চাইলে শুকনো মরিচ ভাজি করেও দিতে পারেন। শুকনো মরিচ ভাজি করে দিলে ঘ্রাণটা খুব ভালো আসে। তো আমার হাতের কাছে এই মুহূর্তে শুকনো মরিচ নাই, এই কারণে আমি গুঁড়ো মরিচই দিয়ে দিলাম। আমি তেঁতুল, মরিচ, লবণ এগুলো ভালো করে মিশিয়ে নিছি। মিশিয়ে পরে আমি মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মতিয়ে নেব, যাতে সম্পূর্ণ তেঁতুলের আর মরিচের সাথে মিশে যায়। তো আমার এই মোচা বানানো দেখে যদি কারো আপনাদের মুখে যদি জল পানি হয়ে যায়, তার জন্য দুঃখিত। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায়। এরপর আমি দিয়ে দিলাম চিনি। আমি চিনিটা একটু কম দিছি, কারণ আমার ঝাল আর টক খুব পছন্দ, এই কারণে আমি চিনির পরিমাণ কম দিছি। আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। আমি এগুলো ভালোভাবে মতিয়ে নিছি। এরপর আমি দিয়ে দিছি ধনেপাতা। ধনেপাতাগুলো আমি ধুয়ে কুচি করে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়ে গেছে আমার মোচা ভর্তা রেডি করা। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।